আচ্ছা, আমার কথা তো একদম ক্লিয়ার শোনা যায়, তাই না? জি স্যার, যায় শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। আহ, আচ্ছা, ঠিক আছে, শোনা যাক, শোনা গেলে ভালো। তো আমি স্ক্রিন শেয়ার করি। আপনাদের আজকে ক্লাসটা হবে, ক্লাসটা হচ্ছে আপনাদের ব্লগ সাইট ক্রিয়েশন, অর্থাৎ ব্লগিং করে যে আমরা ইনকাম করতে পারি, সেই আমরা এই বিষয়টা আমরা দেখব। হ্যাঁ, যে আমরা ব্লগিং করে কিভাবে ইনকাম জেনারেট করতে পারি। এই বিষয়টা আমরা আজকে ক্লাসে দেখব। ওকে। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার মানে হয়েছে কি একটু দেখেন তো। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, হয়েছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? জি স্যার। ওকে, স্ক্রিন যদি দেখা যায় তাহলে ভালো। তো আমরা কত নাম্বার ক্লাসে আছি? আমরা আছি 3 নাম্বার ক্লাসে। হ্যাঁ, 3 নাম্বার ক্লাসে আছি আমরা। ইতিমধ্যে আমাদের 2টা ক্লাস শেষ হয়েছে। তো আমরা পোর্টফোলিও সাইট বিল্ডিং মানে বিল্ড করছি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ওভারভিউ সম্পর্কে ধারণা নিছি। আজকে ধারণা নেব আমাদের ব্লগ সাইট ক্রিয়েশন। ওকে। তো ব্লগিং কি আর ব্লগ কি, এই বিষয় নিয়ে আমি একটু গুগল সার্চ করে দেখি গুগলে কি পাওয়া যায়। হ্যাঁ, গুগলে যদি আমি দেখি যে হোয়াট ইজ ব্লগ, আচ্ছা এটা বাংলা দিতে হবে, তাহলে বাংলা আসলে বাংলা ভালো হবে। ব্লগ কি, এটা আছে। আপনারা গুগলে ধারণা নিতে পারেন। তো আমি এখান থেকে আপনাদেরকে ধারণাটা দেই আর কি। হ্যাঁ, গুগলে বলছে যে এটা এটা যে একটা লেখছে, মানে কন্টেন্ট লেখছে, এটাও কিন্তু একটা ব্লগ পোস্ট। হ্যাঁ, তো অনেকভাবে অনেকে ইনকাম করতেছে। ধরেন এই যে ব্লগ পোস্টটা লেখছে, অর্থাৎ এই যে কন্টেন্ট লেখছে, কন্টেন্ট কত প্রকার হয়? কন্টেন্ট হয় 4 প্রকার। আপনারা মাথায় নোট করে রাখতে পারেন, কন্টেন্ট কত প্রকার? 4 প্রকার। কি কি কন্টেন্ট? একটা আছে ইমেজ কন্টেন্ট, একটা আছে ভিডিও কন্টেন্ট, একটা টেক্সট কন্টেন্ট, একটা অডিও কন্টেন্ট। কন্টেন্ট তাহলে কয়টা বুঝলাম? আমাদের কন্টেন্ট বুঝলাম 4টা। তাহলে টেক্সট, ইমেজ, ভিডিও এবং অডিও। ঠিক আছে? তার মানে তাহলে এটা আমাদের কি টেক্সট, অর্থাৎ লেখা আর কি। তাহলে এটাও আমাদের কি কন্টেন্ট। ওকে। আচ্ছা, স্ক্রিন যদি শেয়ার মানে স্ক্রিন যদি দেখা না যায় তো আমাকে সাথে সাথে বলবেন, কারণ গুগল মিট দিয়ে আমি এর আগে কখনো ক্লাস নেই নাই, তো এই জন্য আর কি সমস্যা। আর নেটওয়ার্কটাও একটু স্লো। তো আমরা বুঝলাম যে কন্টেন্ট কত প্রকার? 4 প্রকার। তার মধ্যে এই যে লেখালেখি, এটাও একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট। এতক্ষণ এরা কই ছিল? আচ্ছা, আমাদের কন্টেন্টের মধ্যে আরেকটা কন্টেন্ট পরে লেখালেখি কন্টেন্ট, অর্থাৎ টেক্সট কন্টেন্ট। তো এই টেক্সট কন্টেন্টটা আমরা নিয়ে এখন কাজ করব, অর্থাৎ আমরা চাইলে ভিডিও কন্টেন্ট নিয়েও আমরা কাজ করতে পারি। ঠিক আছে? তো আমাদের ক্লাস হচ্ছে আজকে আমাদের ব্লগ একটা লেখা এবং ব্লগিং পোস্ট করা। ঠিক আছে? অ্যাকাউন্ট থেকে শুরু করে সব বিষয়বস্তুগুলো এখানে করা। তো আমি এখানেই দেখতে হচ্ছে ব্লগ জেনে নিন, ব্লগ পোস্ট বাংলা অর্থ কি, এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে? এগুলো আমি আর ধারণা দিচ্ছি না, জাস্ট খালি আমি একটু খালি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। এগুলো আপনারা গুগল থেকে পড়ে নেবেন। দরকার পড়লে আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনি পড়ে নিতে পারেন। ব্লগ কত প্রকার? ঠিক আছে? ব্লগ হচ্ছে আপনাদের 5 প্রকার। ব্লগ কত প্রকার? 5 প্রকার। যেমন ধরেন ব্যক্তিগত ব্লগ এবং ব্যবসায়িক ব্লগ। এখানে বলছে ব্যক্তিগত ব্লগ অর্থাৎ পার্সোনাল ব্লগ, তারপরে ব্যবসায়িক ব্লগ, বিজনেস ব্লগ, তারপরে আপনাদের অ্যাফিলিয়েট ব্লগ। ঠিক আছে?
তো নিশ ব্লগ, তারপরে আপনার আছে নিউজ ব্লগ, ঠিক আছে। এই 5টা হচ্ছে আপনাদের কি ব্লগ, ঠিক আছে। ব্লগ কত প্রকার জানলাম, তাহলে 5 প্রকার, ঠিক আছে। এর কিছুদিন আগে আমি যে একটা ইয়ে করছিলাম, এই যে আমি আমার একটা যে ওয়েবসাইট দেখাইছিলাম, এটা কিন্তু আমাদের কিন্তু ব্লগ মানে কন্টেন্ট লিখি, আমি এখানে কন্টেন্ট আপলোড দেই। তো এইটা হচ্ছে আপনাদের মূলত অ্যাফিলিয়েট, যেটাকে বলে অ্যাফিলিয়েট ব্লগ পোস্ট। তো আমরা এই ব্লগ পোস্টটাও আমরা দেখব, জাস্ট খালি একটু আইডিয়া নিয়ে আগে এগুলা এই সম্পর্কে আর কি। ঠিক আছে, তো ব্লগ পোস্টটা বুঝলাম ব্যক্তিগত ব্লগ। এখন ব্যক্তিগত ব্লগ বলতে আমরা কি বুঝি, যে পার্সোনাল লাইফে আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন, হ্যাঁ, এক জায়গায় ঘুরতে গেছেন, ধরেন আপনি কুয়াকাটা গেছেন অথবা কক্সবাজার গেছেন, যে কোনো একটা সাবজেক্ট গেছেন, ওইখানে আপনি সারাদিন কি করছেন, কি দেখলেন না দেখলেন, এই বিষয় বস্তুগুলো আপনারা কি করলেন, শুধু লেখালেখি করলেন, ঠিক আছে। সুন্দর কি লিখলেন, আমি এটা করছি এটা করছি, এই মুহূর্তটা আমার অনেক আনন্দময়, মানে মানে যেভাবে আর কি রচনা লেখে সেভাবে আপনি লিখলেন, সুন্দর করে একটা বড় একটা প্যারাগ্রাফ বা অথবা ব্লগ পোস্ট কন্টেন্ট লিখলেন, টেক্সট কন্টেন্ট লিখলেন, হ্যাঁ। এটা হলো আপনাদের ব্যক্তিগত, যেটা আমি ঘুরতে গেছেন। ব্যবসায়িক ব্লগ বলতে আপনাদের কি বোঝায়, বিজনেস রিলেটেড। ধরেন আমি একটা বিজনেসের কথা বলি, ধরেন বিজনেস হলো, আমি আর মানে কি বিজনেসের কথা বলবো, যে কোনো একটা বিজনেস ধরেন, আমি আইডিয়া আমি এখনো পাচ্ছি না, ধরেন আমি হুডির বিজনেস করি, তো আপনি হুডির বিজনেস করেন, তো আপনাদের তাহলে আরে ভাই মাথাটা করবো। আচ্ছা ঠিক আছে, সরি। হ্যালো, 28 এখানে 28টা, আর আমরা দিছি 5টা। ভাই আমি ক্লাসে আছি, বড় দেখো 28টা আর 5টা হিসাব করো। আচ্ছা সরি। ব্যবসায়িক ব্লগ হচ্ছে আপনি ব্যবসা সম্পর্কে, আপনি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট অর্থাৎ বিজনেস নিয়ে আপনি ব্লগ কন্টেন্ট তৈরি করলে, এটা হচ্ছে আপনাদের ব্যবসায়িক, মানে কিভাবে যোগাযোগ, মানে আপনি দর্শকদের আকর্ষণ করবেন, মার্কেটিং কিভাবে করবেন, এই বিষয়গুলো আর কি বোঝায় আর কি। আপনি সুন্দর করে লিখে দিলেন, এটা অনেক সময় দেখেন গুগলে সার্চ করেন ফোন, মানে আপনি ফোন যে কোনো একটা ফোন কিনতে যাবেন, সেই ফোন আপনি গুগলে কিন্তু সার্চ করেন যে ভাই এই ফোনটা কীরকম হবে, গুগলে অবশ্যই সার্চ করেন, কিন্তু অবশ্যই রেজাল্টও পান যে ভাই এই আপনি কিন্তু আইডিয়া নিয়ে যান যে গুগলের মধ্যে এত দাম, তো দোকানে গিয়ে হয়তো বা এরকম দাম, বা 500 টাকা বা 200 টাকা বেশি হবে, তাই না। এটা হচ্ছে ব্যবসায়িক ব্লগ পোস্ট। অ্যাফিলিয়েট ব্লগ কি, আমি যে এটা ওয়েবসাইট দেখাইলাম, এই যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে অ্যাফিলিয়েট ব্লগ। এই যে এখানে একটা করি সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো হচ্ছে অ্যাফিলিয়েট, এখান থেকে আমার কমিশন আসে, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো নিশ ব্লগ, এই নিশ অর্থাৎ কি, নিশ হলো যে একটা আপনাদের যে কোনো একটা নিশ নিয়ে আপনি কাজ করতে পারবেন, মানে যে কোনো একটা স্কিল নিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিংটা ভালো শিখছেন, অথবা গুগল অ্যাডসটা ভালো শিখছেন, ইউটিউব এসইও ভালো করে শিখছেন, যে কোনো একটা কাজ যদি আপনি নিয়ে করেন, তাহলে এটাকে বলে নিশ। আপনাকে নিশ বলতে বোঝানো হচ্ছে যে যে কোনো একটা কাজকে নিয়ে আপনি ব্লগ পোস্ট করবেন অথবা মানে কাজ করবেন আর কি, এটাকে নিশ বলে। তাহলে আমরা নিশ ব্লগ কি, মানে যে কোনো একটা কাজ নিয়ে আমরা যদি কন্টেন্ট আপলোড দেই, সেটা হলো আপনাদের নিশ ব্লগ, ঠিক আছে, নিশ ভিত্তিক কাজ, এটাই আর কি। নিউজ ব্লগ তো আমরা অবশ্যই জানি যে prothomalo.com দিয়ে সার্চ করলে আমরা পাবো। তো prothomalo.com কিন্তু এরা নিউজ দেয়, ঠিক আছে। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা নিউজ তো অবশ্যই জানি, বিভিন্ন প্রকারের চ্যানেল আছে, এবং কেউ ব্লগ পোস্টের মাধ্যমে গুগলে গিয়ে সার্চ করে আজকের খবর, আজকে টুডে, আজকের খবর, আজকে কি খবর হয়েছে,
অনেকে গুগলে পড়ে, আবার অনেকে ইউটিউবে গিয়ে সার্চ করে যে আজকের খবর কি, হট নিউজ কি। তখন এটা হচ্ছে একদম ভ্লগ আসে, কেউ কেউ কন্টেন্ট মেক করে, আবার কেউ কেউ রাইটিং মানে মানে লেখালেখি করে, টেক্সট কন্টেন্ট বানায়। তো অনেকভাবেই করা যায়। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে ব্লগ আর ভ্লগের মধ্যে পার্থক্য কী কী? ব্লগ আর ভ্লগের মধ্যে পার্থক্য হলো, ব্লগ আপনাদের আমি যদি বলি, যে লেখালেখি করে, অর্থাৎ এই যে এখানে যে লেখালেখি করছে তাকে কি বলে? ব্লগার বলে, ঠিক আছে? ব্লগার বলে। যে এখানে লেখালেখি কন্টেন্টটা লিখছে তাকে কি বলে? ব্লগার বলে। আর যে ভিডিও বানায়, আপনারা ফেসবুক পেজে অথবা আপনারা দেখবেন যে ভিডিও ফেসবুকের মধ্যে অনেক আমি এই জায়গায় যাচ্ছি, অনেক সময় ভিডিও দেখেন রিলেটেড, যেমন আপনাদের এদিকে ভুঙ্গামারি সরি 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 যে কী জানি ওটা বলে, ইয়া, আরে RS ফাহিম চৌধুরীকে চেনেন, অবশ্যই সবাই চেনেন। উনি কিন্তু ব্লগ পোস্ট করে, ঠিক আছে? ওটা ব্লগ না, ওটা ব্লগ, ঠিক আছে? এটার দুইটার মধ্যে পার্থক্য আমরা এতটুকুই বুঝছি কি? যদি বুঝি থাকি তো অবশ্যই বলবেন যে হ্যাঁ বুঝছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী বিষয় নিয়ে কন্টেন্ট। তাহলে আমরা চাইলে এই যে একটা ব্লগ পোস্ট করছে, কিসের উপর ব্লগ পোস্ট করছে এখানে দেখেন, ব্লগ কি, ব্লগ কত প্রকার, এই সম্পর্কে উদাহরণস্বরূপ বিস্তারিত জানুন। তার মানে কি, এখানে আপনিও চাইলে আপনি এইরকম একটা ব্লগ পোস্ট কি করতে পারেন, শেয়ার করতে পারেন গুগলের মধ্যে, ঠিক আছে? তো এটা শেয়ার করতে পারেন। এই যে এই ব্যক্তি গুগলের মধ্যে কি করছে, শেয়ার করছে। তো এখন এখানে আমার ভালো লাগছে কি না এটা আমি মন্তব্য দিতে, আপনার নাম, জিমেল, ওয়েবসাইট এগুলো দিয়ে আমি মন্তব্য প্রকাশ করতে পারেন, ঠিক আছে? রিলেটেড দেখেন যে ভিডিও আপলোড দিছে। তার মানে কি, আমরা এখানে এই যে ব্লগটা আমি দেখলাম, এখানে কিন্তু অ্যাডসেন্স থেকে আপনারা ইনকাম পাবেন। গুগল অ্যাডসেন্স থেকে এরা কিন্তু ইনকাম পায়, ঠিক আছে? তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা পরবর্তী বিষয়গুলো আমরা এখন আমাদের কাজ কি, আমরা কিভাবে ইনকাম করতে পারি এই বিষয়গুলো জানবো, ঠিক আছে? তো আমি এর আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যখন সাবডোমেইন বলতে কি বুঝি, এটা তো অবশ্যই বুঝি যে সাবডোমেইন কি, ঠিক আছে? যেহেতু আমাদের কোনো ডোমেন হোস্টিং নেওয়া নাই, সেক্ষেত্রে আমরা সাবডোমেইন ব্যবহার করব। আমরা pantheon.io এর মধ্যে গিয়ে আমরা সাবডোমেইন নিছি, আমার নামে আমি একটা সাবডোমেইন নিয়ে আমি একটা ওয়েবসাইট, পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করছি, তাই না? তো এইখানেও মধ্যে এখানেও সেম মানে একই যে আপনি কি করতে পারবেন, এখানে গুগল থেকে একটা ডোমেইন নিতে পারবেন। গুগল থেকে একটা ডোমেইন, ধরেন আমার নাম দেলোয়ার blogspot.com, এতটুকুই থাকবে, মানে ওদের সাথে একটা রিলেটেড থাকবে, নাম থাকবে। আপনি দেলোয়ার.com তো জীবনে দিতে পারবেন। কখন দিতে পারবেন? যখন আপনি ডোমেইনটা পারচেজ করবেন তখন আপনি দিতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? ভাই বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। এখানে ব্লগের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে আমি গুগল যদি থেকে আসি, এই যে 3 লাইনের মধ্যে আমি ক্লিক দিলাম, 3 লাইনে ক্লিক দেওয়ার পরে এখানে আসি, দেখেন যে ব্লগার, এখানেও আমি যদি ক্লিক দেই, এখানে ক্লিক দিলে এই যে ব্লগারের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছে, এখানের মধ্যে নিয়ে এসে। আর আমি যদি গুগল থেকে ডিরেক্ট দেই ব্লগার, এই যে ব্লগার উপরে আসছে, ঠিক আছে? এই যে blogger.com। তার মানে দুইটাই সেম, আমরা দুইভাবে যাইতে পারি। এখান থেকে যাইতে পারি, সরি নেট ছিল একদম, এটা এখান থেকেও যাইতে পারি, প্লাস আমরা এখান থেকেও যাইতে পারি। ওকে, তো বিষয়টা হলো যে একভাবে গেলেই হইলো। তো এখন আমরা এক মিনিট, আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, চুজ ইয়োর ব্লগ, সরি ক্রিয়েট ইয়োর ব্লগ, আপনি এখানে ক্রিয়েট করতে বলতেছে, আমি এখন ক্রিয়েট করব না, আমি সাইন আপ করব। তারপর চুজ ইয়োর পারফেক্ট ডিজাইন, আপনি এখান থেকে যে টেমপ্লেট, আমরা গত ক্লাসে আমরা দেখছি টেমপ্লেট ইউজ করে আমরা কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে, বিল্ড আপ করতে পারি। গেট ডোমেন, এখান থেকে আমরা ডোমেন পারচেজ করতে পারি, ঠিক আছে? আর্ন মানি, আমি একটু আগে যেটা বললাম, এই গুগল থেকে আমরা কিন্তু মানে ইনকাম করতে পারি ব্লগ পোস্ট করে। নো ইয়োর অডিয়েন্স, এখানে আপনি অডিয়েন্সও পাবেন, ঠিক আছে? আমরা এই বিষয়গুলো এখন জানবো। তো আমরা প্রথমে এখানে একটা কি করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট ক্রিয়েট সাইন ইনে ক্লিক দেব। মেবি এখানে আমার আছে কিনা সন্দেহ আছে, জিমেলটা ধরাই দিলাম, মেবি আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে থাকার কথা।
আচ্ছা পাসওয়ার্ডটা চাচ্ছে জিমেলে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আচ্ছা নট নাও। আচ্ছা এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, সরি হয়ে গেল, এই যে চুজ এ নেম ফর ইয়োর ব্লগ, অর্থাৎ আপনি আপনি এখানে কি নাম দিতে চাচ্ছেন। এখানে একটা নাম অবশ্যই তো থাকবে, এখন আমার নাম হতে পারে, আপনি আপনার ইচ্ছার মতো একটা নাম দিতে পারেন। আমি আমার নামটা দিলাম, হ্যাঁ আমি আমার নামে খুলবো, আমিও আপনাদের সাথে কাজ করব, ঠিক আছে। তারপর আমি নেক্সট করব, ওকে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আমরা এর এর পরবর্তী আগের ক্লাসগুলো আমরা দেখছিলাম যে যে কোনো ধরেন এই যে এখানে দেখেন এই অ্যাড্রেসটার মধ্যে দেখেন আমরা pantheon.io এটার অবশ্যই বুঝছি যে প্যান্থন একটা হচ্ছে সাব ডোমেইন, ওইখান থেকে আমরা একটা ডোমেইন নেম চুজ করে আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারি। সেম এখানেও যে ব্লগ স্পট, এটা হচ্ছে গুগলের একটা ফিচার, এই গুগল থেকে আমরা এখানে নামটা এখানে দিয়ে এখানে নামটা দিয়ে এখানে নাম দিয়ে আমাদের ডোমেইন নেমটা দিয়ে এখানে এদের সাব ডোমেইন হিসেবে এটা থাকবে, ঠিক আছে। তো আমি এটা দেই, ঠিক আমার নাম যেহেতু, ওকে। আচ্ছা আচ্ছা আমি এর আগে মনে হয় এটা সম্ভবত নামটা ইউজ করছিলাম, এই জন্য বলতেছে এটা হবে না, তুমি অন্য একটা নাম দাও। আচ্ছা কি নাম দেব, এটা নাম দেখি নেয় কিনা, এটাও নেবে না। আচ্ছা সংখ্যা তো দেওয়া যাবে না, আরে ভাই। আচ্ছা এই যে দেখেন আমার নামটা কিন্তু নিচে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে, এটা অ্যাভেলেবেল। তো আমি কি করব, নেক্সট করব। আপনারা সেম একই, এখন ডিসপ্লে নামটা আপনি কিভাবে দেখতে, মানে একটা সুন্দর একটা ডিসপ্লে নাম থাকবে যে কোনো অ্যাকাউন্টে, আপনি আপনার নামটা সুন্দর করে দিয়ে দিবেন। আপনারা কি বুঝতেছেন সবাই? জি স্যার। হ্যাঁ খালি ধাপগুলো দেখিয়ে দেন, তা ফিনিশের মধ্যে আমি ক্লিক দেব। এই যে প্রসেসিং হচ্ছে, ওকে। আচ্ছা আমি হোমে ক্লিক দিলে আমারে কি বলছে যে উপরে দেখেন আমার blogger.com স্পটটা চলে এসছে, ঠিক আছে, এই যে আমার নাম, ঠিক আছে, এই নামটাও চলে এসছে। তো এখন যেই বিষয়গুলো আমরা দেখব সেই বিষয়গুলো আমি এখান থেকে দেখেন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম, আমার নাম, তারপর নিউ পোস্ট, আমি যদি পোস্ট করতে চাই সেক্ষেত্রে আমি এখানে কি করব, নিউ পোস্টে ক্লিক দিলে এটা আমি দেখাচ্ছি পরে পোস্ট ইতি মানে এর আগে যে পোস্টগুলো পড়ছি, মানে অর্থাৎ যে পোস্ট প্রিভিউ মানে করছিলাম পরবর্তীতে, সরি পূর্বে যেগুলো পোস্ট করছিলাম এখান থেকে দেখতে পারবো। স্ট্যাটাস মানে এখানে মানে অ্যানালিটিক্সের একটা ব্যাপার স্যাপার আছে যে কে কতজন আসলো ভিজিটর আমাকে দেখলো, আমার পোস্টটা পড়লো, এই বিষয়গুলো আছে, আমি এটা দেখাবো। কমেন্টস তো বোঝেন যে আমি একটু আগে দেখলাম যে এখানে কমেন্টসের যে বিষয়টা অর্থাৎ মন্তব্য যে বিষয়টা, হ্যাঁ এটা এই সেম এখানেও, ও সরি এখানেও এই সিস্টেম, হ্যাঁ। তো পেজ বলতে আমরা এক একটা করে যে কন্টেন্ট তৈরি করব, এক একটা হচ্ছে পেজ। আর লেআউট তো বুঝি, থিমস বলতে থিম তো বুঝি, আমরা থিমস ইনস্টল করে আমরা কাস্টমাইজ করে আমরা ব্লগ পোস্ট করব। তারপর সেটিংস তো বোঝে। আর ভিউ ব্লগ সাইট, আমি ভিউ ব্লগে আমি চলে যাব, আমাদের যে ব্লগ যেটা তৈরি করলাম ওইখানে আমি যাব। তো এখানে আসার পরে দেখেন আমাদের কোনো থিম ইনস্টল করা নাই, ঠিক আছে, আমার শুধু শো একটা দেখাচ্ছে আমার নামে, আমি আমার নামে একটা খুলছিলাম, এখানে কোনো থিমস নাই। তো আমরা থিমসটা আমি এখানে নেব, থিমস নেওয়ার জন্য থিমসে আমি ক্লিক দেব।
এটা আসলে আপনি চাইলে আপনি রাখতে পারেন, তো আমার কাছে ভালো লাগতেছে না, আমি এটা চেঞ্জ করব। এটা এটা যে ডিফল্ট হিসাবে আসে এটা এখান থেকে কেটে দিই। ডিফল্ট হিসাবে আসে কিন্তু, তো এটার থেকে আমাদের দেখি এটা ভালো দেখি চুজ করে নেই যে কোনটা সবথেকে ভালো বেশি ভালো লাগে। হ্যাঁ, এই যে রেস্টুরেন্ট রিলেটেড যদি আপনি যদি ব্লগ পোস্ট তৈরি করতে চান সেই ক্ষেত্রে এখানে রেস্টুরেন্ট রিলেটেড আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে এখন পাইছি। আচ্ছা, এই যে এটা ভালো লাগছে আমার এটা। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন কাস্টম রিভিউ এগুলো সবগুলো আসছে। তো আমি এটা কি অ্যাপ্লাই করব, অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক দিলে আমাদের এটা কি হবে, আমার ব্লগ সাইটে গিয়ে চলে যাবে আর কি অ্যাপ্লাই। আচ্ছা, আমি একটু টেস্ট করি, রিফ্রেশ দিই, দেখি আসছে কিনা। এই যে আসছে, ঠিক আছে। তো নো পোস্ট, এখনো কোনো পোস্ট হয় নাই। আমি চাইলে এটা আবার কাস্টমাইজ করে নিতে পারবো। এটা কই গেল, এই যে এখানে উপরে চলে এসছে, এই যে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই বিষয়টা হলো আমি এখানে একটা রিফ্রেশ দিই। এই যে এখানে যে চলে এসেছে উপরে, ঠিক আছে, মাই থিমস, আমার থিমস। এখানে একটা বিষয় হলো, এখানে ড্রপ বাটনের মধ্যে ক্লিক দিলে ব্যাকআপ আর একটা রিস্টোর বা সুইচ টু জেনারেট ক্লাসিক থিম, এখানে যাবে এডিট ইএসটিএমএল মোবাইল সেটিং। মোবাইল সেটিংসে আমরা কি দেখি, মোবাইল সেটিংসে বলতে এটা আসলে কিউআর কোড। এই কিউআর কোডটা সার্চ দিলে আপনাদের যেন কি কোথায় যায়, মানে এই ব্লগ পোস্টে যায়, ডেস্কটপে নাই, ঠিক আছে। আপনারা এটা যদি কাজ করতে চান, মানে অনেকে দেখে না যে মোবাইলের, মানে অনেক সময় কিউআর কোড প্রয়োজন পড়ে, যে এই কিউআর কোডটা সার্চ দেয় আমার ব্লগ পোস্টে চলে যাবে, ঠিক আছে। যেটা অবস্থা আছে ওটা থাক, এটা আমার কাজ করার দরকার নেই। আমরা এতটুকুই বুঝি যে এখান থেকে রিস্টার্ট করা যায়। এখানে রিস্টার্ট ক্লিক দিলে আগের যে আমার থিমটা ছিল ওই থিমটা চলে যাবে ডিফল্ট হিসেবে। তো আমরা কি এখানে ওকে, আচ্ছা, তো এখন আমরা মিট করব। তো এখানে এখন আমাদের মোটামুটি একটা কি হলো, আমাদের থিম নেওয়া হলো। এখন আমরা কি করব, যে আমাদের যে ভিউ যে ব্লগ, মানে আমার যে ব্লগ সাইটটা ছিল সেই ব্লগ সাইটটার নাম কি দিলাম, ডিএম। দেখেন এখানে লক্ষ্য করেন, ডি https স্ল্যাশ দিয়ে আমি ডিএম দেলোয়ার হোসেন blogspot.com এইটা দিয়ে আমি যদি সার্চ করি, ধরেন এটা নিয়ে আমি সার্চ করলাম গুগলে, আমি আমি এটা সার্চ করলাম, দেখি আমাদের পোস্ট করা আছে কি নাই। দেখেন আমার কোনো পোস্ট নাই। হ্যাঁ, তার মানে এখান দিয়ে আমি পোস্ট করব, তারপরে আমি দেখব। ওকে, তো পোস্ট করার জন্য আমাদেরকে অবশ্যই যে ব্লগার থিমে যাইতে হবে। এখান থেকে আমাদের কি করতে হবে, আপনি চাইলে এটা আবার কাস্টমাইজ করে নিতে পারেন। হ্যাঁ, এটা চাইলে আপনি যে এখানে কাস্টমাইজ ভিউ মাই কমপ্লিট প্রোফাইল, এখানে ক্লিক দিয়ে আপনাদের একটা ছবি, এই যে আপনাদের ঠিক আছে, এই আপনাদের এই যে ছবি, এই যে এডিট প্রোফাইলে ক্লিক দিলে আপনাদের এই যে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম তো এটাই ছিল। হ্যাঁ, এটাই থাকবে, জিমেলটা যে ডিসপ্লে নেমটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো প্রোফাইল হিসেবে যদি আপনি চান যে আপনি প্রোফাইল দিবেন, আমি একটা প্রোফাইল দিয়ে নেই। চুজ ফাইলের মধ্যে আমি ক্লিক দিলাম, চুজ ফাইলে ক্লিক দেওয়ার পরে আমার একটা ছবি দেই, দেখি ছবি আছে কিনা। আচ্ছা, এই ছবিটা দেই, যদিও ছবিটা ভালো হয় নাই। আচ্ছা, নেই, সমস্যা নেই। আচ্ছা, নিচে, আচ্ছা ছবি নিচে, তারপরে আমি এটা এখান থেকে আপনাদের জিমেল, মানে সরি মেল কিনা ফিমেল কিনা এটা আমি একটা সিলেক্ট করে দেবো আর কি, ঠিক আছে। তো ওয়েবসাইট যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি ওয়েবসাইট এটা দিয়ে দেবো। হ্যাঁ, ওই pantheon.com ওই ওয়েবসাইটটা, আপনাদের সিটি কোথায় এইগুলা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, কান্ট্রি কি, হ্যাঁ কান্ট্রিটা এখান থেকে দিয়ে দেই বাংলাদেশ। হ্যাঁ, আমি বেশি কিছু দিলাম না। ইন্ডাস্ট্রি আমাদের কোনো কিছু নাই এখন বর্তমানে, এটা অপশনাল, এটা দরকার নেই এগুলা, ঠিক আছে। নাই, এখানে আমি সেভ দিয়ে দিলাম। নেট খুবই স্লো, ঠিক আছে, ঘুরতেছে। ওকে, তো মোটামুটি ভাবে আমাদের কি যে একটা ব্লগের জন্য রেডি আর কি, মানে আমাদের সাইট কিন্তু একটা রেডি,
ঠিক আছে, এটা রেডি। তো এখন আমরা মোটামুটিভাবে আমরা একটা কি ব্লগ পোস্ট করব। ওকে, এখন ব্লগ পোস্ট করার ক্ষেত্রে এটা থাকবে, আমরা এখন পুরা মনে করেন যে নিউ পোস্ট যেটা আছে এই নিউ পোস্টে আমরা ক্লিক দেব। তার আগে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দেই যে ইনকাম যে জেনারেট যে বিষয়টা, তো এই যে আপনাদের যে আর্নিং যে অপশনটা আছে আর্নিংসের মধ্যে আমি ক্লিক দিব। আর্নিংসে ক্লিক দিলে এই যে দেখেন আমি যে বললাম যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিলে এখানে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্ট থেকে একটা আপনাদের কি গুগল থেকে আপনাদেরকে একটা টাকা দিবে। যদি আপনাদের এখানে মানে কন্ডিশন আছে, তো এখানে কন্ডিশনগুলো আপনাদের টিউজগুলো লাগবে, তো এই জন্য প্রায় মনে হয় 10,000 প্লাস ভিউজ লাগবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আপনি একটা স্টাডি করবেন। ঠিক আছে, আপনারা যদি চান কাজ করতে সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা। ঠিক আছে, তো এখন নিউ পোস্ট। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? রাশেদুল ভাই আপনি অ্যানালাইজ করছেন, কিছু বলবেন? জি, আচ্ছা বলেন ভাইয়া, শুনতেছি আমি। আমাদের blogger.com এ যে এটা যেটা দেখাইতেছেন, জি জি ভাইয়া বলেন। আমাদের সবারই কিন্তু এটাতে সমস্যা আছে। কি রকম সমস্যা ভাই? আমাদের আগের ওয়ান লেভেলের ক্লাসে ব্লগার সবচেয়ে এই ব্লগার এটা একটু জিজ্ঞেস করে দেখেন, কারোর ক্লিয়ার হয় নাই, এটা কেউ করতে পারে নাই। আচ্ছা, ওয়ান লেভেলের মধ্যে আপনাদের ব্লগার নিয়ে আপনাদের ক্লাস হয়েছিল, তাই তো? ক্লাস হয়েছে কিন্তু সেটা আমাদের মানে ইয়ের মধ্যে হয় নাই। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের মানে এখানে যেটা দরকার ছিল সেটা আমাদের হয়ই নাই। এই blogger.com যে ক্লাসটা যেটা হ্যাঁ সেরকম হয়ই নাই। আমরা একটু দেখেন, জিজ্ঞেস করে দেখেন অল সবার কাছে। আচ্ছা ঠিক আছে, ব্লগার যে বিষয়টা আমি যেটা যেভাবে আপনাদেরকে দেখাইলাম, হ্যাঁ আমি একটা ইউটিউব থেকে মোটামুটি অ্যাকাউন্টটা সব কিছু করে রাখছি, কিন্তু ওই ফোলিওর যেটা থিম যেটা ওটা সাপোর্ট নেয় না, যেটা আমাদের লিংক দিয়েছিল সেটা সাপোর্ট নেয় না। ওখানে আপনি নিবে না, কারণ এখানে আপনাদের ডোমেন হোস্টিংটা কিন্তু আপনাদের নিজের না। ঠিক আছে, তো আপনারা তো কি করছেন, সাব ডোমেন নিয়ে কাজ করতেছেন, তাই না? তো এই ক্ষেত্রে যদি মনে করে বাপের জমির মধ্যে যদি মানে ধান চাষ করি তাহলে তো হবেই, আর অন্যের জমির মধ্যে ধান চাষ করলে তো লাগবে, বুঝেন না ব্যাপারটা এটা? তো ব্যাপারটা হইলো আমি জানি না আপনাদের ক্লাসে কি নিচ্ছে বা কি রকম ক্লাস হয়েছে, আমি না জানি না। তো যেখানে ওই ক্লাসটা ওই ওয়ান লেভেলের যতগুলো ক্লাস হয়েছে ওই ক্লাসটা সবচেয়ে আমাদের হয় নাই। ও আচ্ছা, তাই এখন আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এটা কি আপনাদের সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি যদি কিন্তু আমাদের পার্সোনাল ভাবে blogger.com অ্যাকাউন্টটা যেটা মানে সম্পূর্ণ টোটাল ক্লিয়ার করার জন্য মানে ক্লাসটা আমাদের ওয়ান লেভেলের ওই ক্লাসটা আমাদের blogger.com এর টোটাল ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত নেওয়া মানে উচিত ছিল আবার। আচ্ছা ঠিক আছে, কারণ আমাদের ফ্রিল্যান্সিং এর জগতে কিন্তু এই blogger.com-টাই একটা ভালো একটা মানে কাজের কিন্তু জায়গা। কারণ আমাদের এখান থেকে যত অর্ডার আসে এখান থেকেই আসবে, আর আমাদের যে বায়ার কাজটা দেখ আমাদের কিন্তু blogger.com এর অ্যাকাউন্টটা দেখে কাজটা দেবে। তাহলে আমরা যদি এই যেখানে প্রথমে যেটা আমাদের দরকার সেটা দিয়ে যদি মনে করেন যে আমরা এলোমেলো হয়ে থাকি তাহলে কি হয়? বুঝতে পারছি বিষয়টা। ঠিক আছে, তো আমি নিজেরও ওয়ান লেভেলের টোটাল যতগুলো ক্লাস আছে 100 করছি, কিন্তু এটাতে আমি সর্বোচ্চ 40% যাইতে পারছি, তারপর আর করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, একদম ইজি ভাই, এখানে আমরে যে খুব কঠিন তা না, সিম্পল একটা কাজ। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, সর্বোচ্চ 30-40 মিনিটের মধ্যে ক্লাস এনাফ। ওকে, আর কিছু লাগবে না, জাস্ট খালি আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, পোস্ট করবেন, সুন্দর করে একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট লিখে আপলোড দিবেন। আর এখানে একটা বিষয় হলো অ্যাবাউট মি নামে একটা যে ইয়ে আছে আপনাদের পোর্টফোলিও, ওইটা আপনারা সেট করে রাখবেন। ঠিক আছে, এখানে অনেক বিষয় আছে, এটা নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। এখন আমি যদি প্রত্যেকটা ইয়ে ধরে 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 দেখাই তাহলে তো অনেক সময় লাগবে, অনেক সময়। আর সাপোর্টের জন্য অবশ্যই আছি, এইগুলা বিষয় নিয়ে আপনাদের সাপোর্টিং ক্লাস হবে, সাপ্তাহিক যে সাপোর্টিং ক্লাস এটা হবে। সমস্যা নাই, আমার একটা রিকোয়েস্ট, মানে পরবর্তীতে ক্লাস যেটা আছে সেটা অফ থাকবে, আমাদের blogger.com-টা ক্লিয়ার করে দিবেন সবার জন্য। আচ্ছা, এতটুকুই কি ক্লিয়ার হইছে আপনি নেবেন সেটা? ঠিক আছে, ব্লগার আমি যেটা আমি দেখালে আপনাদের কি কোডিং দেখাইছিল? কোডিং
মানে আমাদের স্যার কোডিং বলতে থিম আমাকে টোটাল একটু ক্লিয়ার করে দেন আপনাদের ক্লাসে কি হয়েছে, মানে কি কি বিষয়গুলো আপনাদেরকে স্যার বলছে। জি বলেন। স্যার কোডিং বলতে আমাদের একটা থিম ডাউনলোড করাইছিল ফোলিও নামের, এই ফোলিওটা আমাদের সেট করা লাগছে থিমসের জায়গায়, আচ্ছা সেট করে ওখানে আমাদের কাস্টমাইজ করে তারপর মানে কিছু লেখা ছিল কোডিং গুলো পরিবর্তন করে তারপরে আমাদের মানে পেজটা তৈরি করা লাগছে আর কি। আচ্ছা দেখেছি মোটামুটি সবই, কিন্তু মোটামুটি ওই ক্লাসটাতে যে একটা মানে বোঝানোর যে এক্সপ্রেশনটা যেটা লাগবে সেটা হয় নাই। দেখাইছে মোটামুটি সবই, কিন্তু ওনার দেখানোর পরবর্তীতে সেটা যে আমরা করবো নিজে থেকে সেটা ভালোভাবে বুঝিনি। স্যার আচ্ছা তারপরও আমি ওটা করছিলাম, করার পর আবার যখন পোস্ট করছিলাম তখন আর দেখি যে আমাদের যে সায়েন্স স্যার ছিল উনি আর ওখানে ঢুকতেই পারেন আমার ওয়েবসাইটের মধ্যে, মানে পাবলিশ করার মতো না। মানে উনি উনি করতে পারেন বের হয়ে গেছে, আরো ম্যাক্সিমাম আরো 1 ঘন্টা ওই ক্লাসটা নেওয়া লাগতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে বলছিল যে ভিডিও দিয়ে দেবো, তাও ভিডিও দেয় নাই। মানে আমাদের ক্লাস এটা একদম হয় নাই, এটা একদম বিশ্রী হয়েছে, আচ্ছা আচ্ছা ওই জন্য আমি এলোমেলো হয়ে গেছে। জি আমি বুঝছি সেদিনে আমাদের মোটামুটি blogger.com-টা যেটা আছে, এই পরবর্তী যে ক্লাস আছে সেটা বাদ দিয়ে আমাদের blogger.com ক্লাসটা নেবেন, নিয়ে আমাদের এটা ক্লিয়ার করে দিবেন আচ্ছা আমি আমি আজকে আপনাদেরকে এমন একটা সবার সিস্টেম জন্য। দেখাবো আপনাদের, আপনারাই বলবেন যে আপনারা জাস্ট খালি এতটুকুই বলেন, আমি যতটুকু প্রসেসে আমি অ্যাকাউন্ট থেকে শুরু করে সব বিষয় নিয়ে বললাম এতটুকু বুঝছেন কিনা ঠিক বলেন আমার একটু এতটুকু বলেন, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। আপনি যে ওয়ান লেভেলে যে ব্লগার যে ক্রিয়েশন নিয়ে যে ক্লাসটা করছেন ওটা মাথা থেকে দূর করে দেন, ঠিক আছে। এখন সুন্দর করে আমি যেটা খোলাই দেখাইলাম সেম প্রসেসে আপনারা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আমি যে অ্যাকাউন্ট টাইটেল দিলাম, যে অ্যাকাউন্ট টাইটেলটাই ব্যবহার করলে আমার নাম ব্যবহার করছি, এখন আপনার কোন রিলেটেড কাজ করবেন, ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি যেহেতু কাজ করবেন, শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার যেটা টাইটেল দেওয়া দরকার সেই টাইটেলটা দিবেন, ওকে। এখানে যে আপনার নাম ব্যবহার করতে হবে বিষয়টা তা না, আপনারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে পারে, এসইও নিয়ে কাজ করতে পারে, যে যেটা নিয়ে আপনি ব্লগ পোস্ট করতে চান ওই রিলেটেড একটা টাইটেল সুন্দর করে দিবেন, ঠিক আছে, বুঝছেন। আজকে এতটুকু আমি শুধু অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং থিমস আমি যেটা ইনস্টল করলাম, থিম করলাম, সে এতটুকুই তো বুঝছেন, তাই না। জি স্যার। এখন মূলত আমরা আরো একটা কাজ আছে, এখন আমরা ব্লগ পোস্ট করব। ব্লগ পোস্ট করব কিভাবে এই বিষয়গুলো আপনারা একটু দেখেন, যদি কোনো প্রশ্ন থাকে আমরা ক্লাস শেষে নিব, কারণ এই লিংকটা তো এখন কেটে যাচ্ছে না, তাই না। 11 মিনিট স্যার। আচ্ছা ঠিক আছে 11 মিনিট আছে, সমস্যা নাই, দরকার পড়লে আবার একটা লিংক দেওয়া হবে, কোনো সমস্যা নাই, আপনারা শুধু একটু ধৈর্য ধরেন, আমি পোস্টটা করি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি, ওকে। আচ্ছা আমার স্ক্রিন অবশ্যই শেয়ার হয়েছে মনে হয়, আমি আশা করি আমার স্ক্রিন শেয়ার হয়েছে, ভাই কেউ বলবেন। জি স্যার, জি জি স্যার। স্যার। আচ্ছা তাহলে আমি এখন আমার কিন্তু টোটালি সবকিছু ওকে, তাই না, আমার টোটালি কি ওকে। এখন এই যে আমাদের যে ব্লগার এখান থেকে আমরা কি করব, এই যে আনটাইটেল আমি দুটো হয়ে গেছে, আমি এই দুটো এখান থেকে ডিলিট করে দিতে হবে। আচ্ছা থাক এটা পরে ডিলিট করে দেবো এখন, হ্যাঁ। আচ্ছা আমাদের একটা নিউ একটা পোস্ট করতে হবে, নিউ পোস্টের জন্য আমাদের এখানে যাব নিউ পোস্টে গিয়ে আমরা একটা সুন্দর করে একটা কি করব, পোস্ট করব। দেখেন এর আগে যে ডক্সের যে কাজ এসেছেন মাইক্রোসফট ওয়ার্ড সেম গুলা আছে, এখান থেকে আপনি টাইটেল একটা দেন। আমি আগে প্রথমে একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কন্টেন্ট দেখি আছে কিনা, ডিজিটাল যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কন্টেন্ট লিখছে এরা, হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে আমার মতো আবার কপি পেস্ট করেন না ভাই, সহজ কাজ যদি হইতো তাহলে তো হয়ে যেত, আমার মতো কইরেন না যে গুগল থেকে নিয়ে আপনারা করবেন, ওকে। নেট এতই স্লো, হ্যাঁ। আচ্ছা এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা সুন্দর একটা লিখি, ব্লগ পোস্ট লিখবো, ঠিক আছে। আচ্ছা ওকে আমি এটা এক জায়গায় রাখি, গুগল ইনপুটের মধ্যে রাখি, ডিজাইন করে নেই। আরে এত নেট স্লো, আচ্ছা আমি এই যে এখানে একটা ব্লগ পোস্ট কি করলাম, রেডি করলাম, হ্যাঁ। তো এই ব্লগ পোস্টটা আমি কি করব, আমাদের ওয়েবসাইটে যেটা আছে ওয়েবসাইটে আমরা দিয়ে দেব। তাহলে আমাদের এটা কি
অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। ভাই আপনি কি জানি কথা বলতেছে ভাই, মিউট করে রেখে দেন, আমরা আপনার কথা শুনতে পাচ্তেছি। A to Z, এটা আমার টাইটেল, ঠিক আছে? টাইটেলটা আমি একটু বড় করে দেই। ঠিক আছে, ওটা টাইটেল যেহেতু, তো টাইটেল আমি দিলাম। তো এখন আমি আমার ব্লগটা নিয়ে আসি। ব্লগটা কোথায় গেল? এই যে ব্লগ, এই দেখেন আমার ব্লগটা অলরেডি কি হয়েছে, এখানে চলে আসছে, ঠিক আছে? এটা এই blogger.com-টা হচ্ছে আপনাদের ব্যাকলিং হিসেবে কাজ করে কিন্তু, হ্যাঁ? আপনাদের মাঝে মাঝে যে এখানে যে কালারটা দেখতেছেন এটা ব্যাকলিং এর কাজ করে, যে লিংক প্রোভাইড করা আছে এখানে, ঠিক আছে? এটা ব্যাকলিং এর কাজ করে। তো যাই হোক, এইরকম করে একটা আপনারা কন্টেন্ট লিখবেন, আপনি যে বিষয় নিয়ে কাজ করেন। তো এখানে আমাকে ছবির প্রয়োজন, এখানে ছবি দিতে চাই আমি, এখান থেকে একটা ছবি নেব। ডিজিটাল মার্কেটিং নিয়ে গিয়ে আপনার ছবি আছে কিনা একটু দেখি। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এই যে এই ছবিটা আমি সরি এটা ভিডিও, কোনটা নেওয়া যায়? আচ্ছা এই যে এটা নেই, এটা ভালো লাগছে, সেভ করে নিলাম। এটা কি এত সেভ হইলো? পিসি অনেক স্লো হয়ে গেছে। আচ্ছা, তো আমার ছবিটা সেভ হয়ে গেছে। আমি ছবি দেওয়ার জন্য আমি প্রথমে আসলাম, এই যে দেখেন ইমেজ, ইনসার্ট ইমেজ, এখানে আমি ক্লিক দিই। পাশে কিন্তু ভিডিও আছে, ভিডিও কিন্তু আপলোড দিতে পারবেন। তো আমি ফটোসের মধ্যে আমি ক্লিক দিলাম। আরে আজকে এত স্লো, আরে यार, এই যে আপলোড কম্পিউটার, ব্রাউজার, ব্রাউজারে গিয়ে আমরা এই যে ছবিটা সিলেক্ট করে দিলাম। এখন ছবিটা চলে আসবে, হ্যাঁ এই যে ছবি চলে আসছে। আর সুন্দর লাগতেছে না? এখন এটা কেমন লাগতেছে সেটা একটু আমরা দেখি। এখানে আমরা চাইলে এগুলা মার্ক টার্ক করে দিতে পারি, হ্যাঁ এইগুলা যে আন্ডারলাইন সবগুলো দিতে পারি। এগুলো এখান থেকে আমরা এডিট করতে চাইলে এডিট করতে পারি, দরকার নেই আমার এডিট করার দরকার। আপনারা সুন্দর এখানে যদি পোস্ট করেন তাও এখানে করবেন, মানে পোস্ট করা তো বুঝছেন যে পোস্ট কি। তো এখানে এই যে পারমালিঙ্ক একটা হয়েছে, পারমালিঙ্ক, হ্যাঁ অটোমেটিকলি পারমালিঙ্ক, কাস্টমাইজ পারমালিঙ্ক। তো আপনি এখানে চাইলে আমি কাস্টমাইজ করতে পারি, কাস্টমাইজ করে নিতে পারবি। তো আমি ডিজিটাল মার্কেটিং লিখবো আর কি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা আপনি অটোমেটিকলি থাক, ওটা আপনার লেখার দরকার নেই। লোকেশন এটা যেটা আছে ওইটা থাক, লোকেশন বাংলাদেশ দেই, বাংলাদেশ। তারপরে এটা প্রিভিউ আমরা দেখব, প্রিভিউটার মধ্যে আমি ক্লিক যদি দেই, দেখি আমার কন্টেন্টটা কী রকম আসবে। এই যে প্রিভিউ, আমি কিন্তু এখনো আপলোড দেইনি। এই যে আমার ব্লগ পোস্ট, ঠিক আছে, এই যে আমার ব্লগ পোস্ট, এই যে আমার অ্যাবাউট মি, আমার এইগুলো আর সম্পর্কে দেওয়া উচিত ছিল, আমি দেই নাই। তো আমি জাস্ট এই যে ডিজিটাল মার্কেটিং A to Z, ঠিক আছে, মানডে কত তারিখ দিচ্ছি, সুন্দর কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে আমি টাইটেল দিছিলাম, এই টাইটেলটা আপনাদের হবে আর কি, এইরকম কত সুন্দর না? তো আমি এটা কি করব, এখন পাবলিশ করে দিই। এই যে পাবলিশ কনফার্ম, ঠিক আছে, পাবলিশ পোস্ট, ঠিক আছে। এগুলো ডিলিট করে দিই ভাই, এগুলো তুমি থাকার দরকার নাই, হজবঙ্গ এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এখন এই যে দেখেন এখানে এটা চলে এসছে।
অল টাইম টুডে একটা পোস্ট করছি, একজন দেখছে ইয়েস্টারডে। আচ্ছা আমি যে পোস্টটা করলাম ভাই, এখন আমি আমার ব্লগ সাইডে চলে যাই। হ্যাঁ, আমি নিউ ট্যাব নিয়ে আমি ব্লগ সাইডে চলে যাই। এই যে আমার পোস্ট, আমি একটা পোস্ট করছি। হ্যাঁ, একটা যেহেতু পোস্ট করছি, এখন আপনাকে এই লিঙ্কটা আমি যদি ধরেন আমি দেই, ধরেন আপনাদেরকে এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম। ওই কই গেল? আচ্ছা সবাই একটু কমেন্ট বক্স চেক করেন তো দেখি, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এখন দেখেন তো আমার লিঙ্কে ঢুকতে পারেন কিনা, অর্থাৎ আমার ওয়েবসাইটে ঢুকতে পারেন কিনা, এটা দেখেন তো, সবাই চেক করেন। হ্যাঁ ঢোকা যায় তো। এখন ঢোকা যায় নাকি? হ্যাঁ তাহলে এর আগে আপনারা যে কাজটা করে দিছিল ওইটা ঢোকা যায় না, তাহলে আমি কি আপনাদের সহজ করে দিলাম না? ঠিক আছে। তো আচ্ছা, এইভাবে আপনারা পোস্ট করতে পারেন। কে কে ঢুকছেন আমি কিন্তু জানি না কে কে ঢুকছেন, আমি ভিজিটর দেখাই আপনাদের যে আমার ব্লগ পোস্টের মধ্যে কে কে ঢুকলো। হ্যাঁ, এটাও আপনাদেরকে দেখাই। স্যার আমি ঢুকছিলাম। আপনি ঢুকছেন কিনা আমি জানি না, বাট আমি দেখি যে আসলে আমার পেজের মধ্যে ঢুকছে কিনা। আমি এখান থেকে কিন্তু ম্যানেজ করতে পারবো। হ্যাঁ আচ্ছা দেখেন তো দেখি। আচ্ছা, এই যে আমি প্রথম থেকে আমি আপনাদেরকে আসি, প্রথম থেকে আসলাম। ওকে, প্রথম থেকে আসার পরে এই যে পাশে দেখেন এই যে একটা পোস্ট, মানে এখানে কি বলছে অল পোস্ট। আমি এখানে আপনাদেরকে একটু মার্ক করে আপনাদেরকে দেখাই। ওকে, এই যে দেখেন এই যে কর্নারের মধ্যে দেখেন আমার যে একজন মনে হয় ঢুকছে, আমার এখানে দুইজন ঢুকছে। ঠিক আছে, এই যে এখানে আমার এখানে ঢুকছে দুইজন ব্যক্তি। এই যে দেখেন ভালো করে দেখেন, দেখা যায়। তার মানে এটা আমাদের কি গ্রহণযোগ্য, মানে এটা হইছে। এখন স্ট্যাটাসের মধ্যে আমি যাই, যদি স্ট্যাটাসের মধ্যে কি বলে, এই দেখছেন টুডে মানে কয়জন সিন করছে, অলমোস্ট আপনাদের 14 জন নাই টুডে মানে ঢুকিয়ে ফেলাইছে। এই যে ঢুকছে দেখছেন দুইজন ভিউয়ার্স, মানে টুডে মানে ঢুকিয়ে ফেলাইছে একজন। ভিউয়ার্স কয়জন ছিল, এই যে গেল, মানে এখানে দেখেন 14 জন ভিউ, মানে 14 জনের কাছে এটা দেখেন, এটা বিষয় বোঝেন। 14 জনের কাছে আমার যে ব্লগ যে সাইটটা আছে, এই যে ব্লগ সাইটটা কিন্তু 14 জনের কাছে গেছে, আর আমার এই পোস্টটা ভিউ করছে 2 জন। ভালো করে লক্ষ্য করেন ভাই, পরে আবার বললেন না যে ভাই বুঝি নাই। ঠিক আছে, দেখেন ভালো করে। লাস্ট পোস্ট আমার ডিজিটাল মার্কেটিং A to Z,